এবার আরো জমবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। ঢাকা এবং চট্টগ্রামের পর নতুন ভেন্যু সিলেট। ইচ্ছে করলেই নাকি ট্র্যাকে নামতে পারতেন আলিদার শিকদার। কোচ বললেন তার মধ্যে ছিল পেশাদারিত্বের অভাব। আগামী 3 মাস কি করবেন করে নিন ঠিক। রোববার শেষ হচ্ছে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। স্বাগত ৭১-এর খেলা জোটের সাথে আছে তরিকুল ইসলাম। আয়ারল্যান্ডে একদিনের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাবলিনের রোদ বৃষ্টি লুকোচুরি থেকে এড়িয়ে টিম হোটেলে চারপাশে নিজেদের মতো সময় কাটিয়েছে টাইগাররা। ওরা যখন নিশ্চিন্ত তখন বিশ্ব দরবারে বাংলাদেশের জায়ান্ট হওয়ার কথা ডাবলিনে বসে শামসুল আরিফিনকে জানিয়েছেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। শুধু খেলার মাঠে নয়, আইরিশরা পিছিয়ে আছে গ্যালারিতেও। হাতে গোনা কিছু আইরিশ ছাড়া প্রায় পুরো গ্যালারি দখল করে রাখছে প্রবাসী বাংলাদেশিরা। তাতে অবশ্য উইলিয়াম পোর্টারফিল্ড অবাক হন না। তিনি অবাক হন অল্প সময়ের মধ্যে টাইগাররা বড় দল হয়ে ওঠায়। গেল 1 বছরে ওরা কেবল দেশের মাটিতে না, বাইরেও ভালো করেছে। বাংলাদেশের বিশ্বসেরা খেলোয়াড় আছে, সব ক্রেডিট ওদের। মুস্তাফিজের কীর্তিকলাপ আগেই জানেন, দেখেছেন উইলিয়াম পোর্টারফিল্ড। এবার অবশ্য শুনিও করছেন। সে কয়েকটি স্পেল দারুণ করেছে। সে জানে কোথায় বল করতে হবে। ওর কাটারগুলো বেশ ভয়ানক। গেল 1 বছরে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজের ছিল। উইলিয়াম পোর্টারফিল্ড বলছেন এবারের ট্রান্সনেশনাল সিরিজটি তাদের দেশের ক্রিকেটের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। আর এমন সুযোগ যদি তারা নিয়মিত পায় তাহলে বাংলাদেশের মতো বড় দল হয়ে ওঠায় তাদেরও খুব একটা সময় লাগবে। শামসুল আরিফিন, ডাবলিন, আয়ারল্যান্ড। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারও হেরেছে আবাহনী। টেবিলে 2 ওঠার লড়াইয়ে আকাশী নীলদের 4 উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। বিকেএসপিতে আরেক ম্যাচে নাটকীয়তায় ভিক্টোরিয়াকে 1 রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর ফতুল্লায় পার্টেক্সের সাথে 5 উইকেটে জিতেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। ব্যাটিংটাই আবাহনীর বড় শক্তি। প্রাইম দোলেশ্বরের বোলিং। আরাফাত সানিদের টাইট লাইন লেন্থ ভেঙে চুরমার আকাশী নীলের বুকের পাটা। 50 রানে নাই 4 উইকেট। খড়কুটোর মাঝে সলিড আফিফ টেকনিক টেম্পারমেন্টে করেছেন মুগ্ধ। কেন তিনি আগামী তারকা হতে পারেন সেটাই দেখালেন। বাকি সবাই যেখানে আসা যাওয়ায় ব্যস্ত, আফিফ সব রকম শটে স্বতঃস্ফূর্ত। তবে 6 রানের আফসোস, 1 ম্যান আর্মি টাইপ ইনিংস খেলে প্যাভিলিয়নে গেছেন 94 করে। শেষে সাইফ হাসানের 8 বলে 21-এর ঝড়। একসময় 200 মনে হচ্ছিল বহুদূর। সেই আবাহনীর বোর্ডে 246-এর চ্যালেঞ্জিং স্কোর। জবাবে দলীয় 52 রানে প্যাভিলিয়নে ইমতিয়াজ আর মজিদ। 2 ব্যাটসম্যান কাটা, তবে দোলেশ্বরের রানের চাকায় পড়েনি ভাটা। অভিজ্ঞতার দাম আছে সেটা দেখিয়েছেন শারিয়া নাফিস আর মার্শাল আইয়ুব। দুজনের নামের পাশে 50, 4 উইকেটের 17 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় দোলেশ্বর। 81 রান করে ম্যাচ সেরা মার্শাল। এই জয়ে টেবিলের 2 উঠে গেছে প্রাইম দোলেশ্বর। অবশ্যই এরকম একটা টিমকে যারা নাকি ব্যাটিং ডিপেন্ডেন্ট, তাদেরকে যদি আমরা কম রানে রাখতে পারি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বোলারদেরকে আগে রাখবো যে আমাদের এই ডিপার্টমেন্টটা খুব ভালো কাজ করেছে এবং ফিনিশিং এ অবশ্যই ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করেছে। বিকেএসপির আরেক মাঠে নাটকীয়তার 16 কলা। ব্রাদার্সকে হারাতে শেষ ওভারে 9 রান দরকার ছিল ভিক্টোরিয়ার। 236-এর টার্গেটে ব্যাট করতে নেমে 234-এর বেশি তুলতে পারেনি ভিক্টোরিয়া। বৃথা গেছে ক্যাপ্টেন মনিরের হ্যাট্রিক আর 5 উইকেট। মাহদি হাসান, 71। এই পর্বের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। এর মধ্যে সুপার 6-এর 4 দল কনফার্ম, বাকি 2টাকে সেটা জানা যাবে রোববার। শেখ জামাল ধানমন্ডি আর মোহামেডানের ম্যাচ যে জিতবে শেষ হয় নিশ্চিত। যারা হারবে তাদের সাথে রূপগঞ্জের হবে যদি কিন্তুর হিসাব। তবে বড় ম্যাচ একটা গাজী গ্রুপ ক্রিকেটার্স আর প্রাইম ব্যাংকের লড়াইয়ে। বিস্তারিত রিপোর্টে।
খুব মনোযোগ দিয়ে কোচ সালাউদ্দিনের কথা শুনছিলেন আনামুল বিজয়, নাদিফ চৌধুরীরা। হয়তো ডিপিএল এর টপ অফ দ্য চার্ট গাজী গ্রুপ ক্রিকেটার্সের 95 রানে